স্যুপ অনেকবার খেয়েছি, কিন্তু আজকে স্যুপটা একটু স্পেশাল বেশি, কারণ এখানে এত পরিমাণ মাশরুম ছিল, চিকেন ছিল, চিংড়ি মাছও ছিল। তো এগুলোকে হচ্ছে একটু নেড়ে চেড়ে দেখতেছিলাম। স্যুপ তো অনেকবারই খেয়েছি, কিন্তু এরকম কখনোই ছিল না। যাই হোক, মানে এত পরিমাণ দেখে তো আমরা সবাই খুব খুশি হয়ে গিয়েছি। তো এখানে হচ্ছে সসে মানে স্যুপে যে মইটা ছিল সসগুলো সেটাও দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে যে তোমরা ৫ জন মিলে গিয়েছিলাম, তো ৫ জনের জন্য হচ্ছে সমান করে ভাগ করা হচ্ছিলো, যাতে কারো ভাগে কম বেশি চিকেন, মাশরুম বা চিংড়ি মাছ এটা না পড়ে। তো এটা সুন্দর করে ভাগ করা হয়ে গেছে সবার জন্য। তো আমার এই বাটিতে এত পরিমাণ মাংস এবং চিংড়ি ছিল, পাশাপাশি মাশরুমটা অনেক ছিল। আর আমি হচ্ছে তিনোটা সস একটু মিলিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছিলাম। আর থাই স্যুপ তো আমার সবসময় স্পেশাল। আমার যখন মনে হয় তখনই হচ্ছে আমি থাই স্যুপটা খাই। আমরা সবাই মোটামুটি থাই স্যুপটা পছন্দ করি। যখনই মনে হয় তখনই চলে যাই ৫ জন মিলে খেতে। তো স্যুপ খেতে না খেতে চলে আসছে নুডলসটা। তো নুডলসের পরিমাণটা অনেক বেশি ছিল, যে যেহেতু ৫ জন মিলে খাবো, এজন্য হচ্ছে ৫ প্লেটে সুন্দর করে হচ্ছে বেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু নুডলসটা হচ্ছে কি একটু কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে, এবং সবজিগুলো হচ্ছে যে ভেজিটেবল দিয়ে রান্না করছে, ভেজিটেবলটা মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা ছিল। যাই হোক, স্যুপটা যে খেয়েছি অনেক মজা ছিল। আর স্যুপ খেয়ে তো পেট ভরে গেছে, নুডলস কোথায় খাবো? তারপরও তো যেহেতু নুডলস অর্ডার করেছি, খেতে তো হবেই। তো এখানে সবারও সুন্দর করে ভাগ করা হয়ে গেছে। তো এখন হচ্ছে নুডলস খাওয়ার পালা। তো স্যুপ খেয়ে যেহেতু অলরেডি পেট ভরে গেছে, নুডলসটা না খেলেও পারতাম, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবেই। তা আমি আজকে নুডলসটা খাচ্ছি, কিন্তু সস দিইনি। আজকে ভাবলাম একটু সস ছাড়াই নুডলসটা খেয়ে দেখি কেমন লাগে। তো আমার কাছে মোটামুটি ভালো লাগছে, খুব যে বেশি ভালো লাগছে এরকম কিছু না, মোটামুটি নুডলসটা ভালো লাগছে, কিন্তু স্যুপটা অনেক বেশি ভালো ছিল। তো যাই হোক, নুডলস খাওয়া শেষ, এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পালা। কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে হচ্ছে বাড়ি ফিরে যাব। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।